আচ্ছা, আগের দিন কতটা পড়ানো হয়েছিল? পরিবাহিতাঙ্ক। তাহলে আজকে এরপর থেকে শুরু হবে না অঙ্ক। আগে তোমাদের পুরো চ্যাপ্টার শেষ হবে, তারপরে আলাদাভাবে অঙ্ক করাবো। যা যা অঙ্ক আছে সব কিছু করে দেবো, কিন্তু আগে চ্যাপ্টারগুলো শেষ হোক, তারপরে সমস্ত অঙ্কই করানো হবে। ঠিক আছে? তাহলে দেখো কত দূর পড়ানো হয়েছিল বললে? পরিবাহিতাঙ্ক। এরপর তাহলে তোমাদের শুরু হবে পরিবাহীর থেকে। পরিবাহী কি কি আছে এই দেখো, পরিবাহী আর অন্তরক। তাহলে পরিবাহী বা একে আবার কি বলে? পরিবাহী বা সুপরিবাহী। অন্তরক, অন্তরক বা কুপরিবাহী। পরিবাহী বা সুপরিবাহী এর অর্থ যে যেটা দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেগুলোকে বলা হয় পরিবাহী, যেটা দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আর যে সমস্ত জিনিস দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না সেটাকে বলা হয় অন্তরক বা কুপরিবাহী। এবারে নিজেরাই বলো তো কয়েকটা পরিবাহীর নাম। তামা আর অ্যালুমিনিয়াম আর রূপা, লোহা। তাহলে এগুলা কি করে? তড়িৎ পরিবহন করে। এদের জন্য এগুলাকে আমরা কি বলছি? পরিবাহী। তাহলে যে তড়িৎ পরিবহন করছে তাকে কি বলছি? পরিবাহী। কি কি দেখলাম? তামা, রূপা, অ্যালুমিনিয়াম, লোহা, তাই তো। এইবারে এই পাশে আমরা দেখি অন্তরক। অন্তরক মানে কি করবে? যে তড়িৎ পরিবহন করবে না। তাহলে এইটাতে যদি আমি কারেন্ট লাগাই তড়িৎ পরিবহন করবে না। তাহলে এটা কি পদার্থ? প্লাস্টিক। তাহলে প্লাস্টিক তড়িৎ পরিবহন করে না। তাহলে কি লিখে দেবো? প্লাস্টিক। আর কাঠ, রাবার, তাহলে এগুলা কি? অন্তরক পদার্থ, যারা তড়িৎ পরিবহন করে না। এইবারে একটা জিনিস দেখো, পরিবাহী অন্তরক, এদের মাঝখানে একটা জিনিস আছে। মাঝখানে একটা জিনিস আছে। তাহলে যখন মাঝখানে হয়ে যাবে তখন কি বলবো? অর্ধেকটা অর্ধেকটা বলবো। তাহলে কি বলবো? অর্ধ পরিবাহী। কি বলবো? অর্ধ পরিবাহী। তাহলে তোমাদের এখানে শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে যে অর্ধ পরিবাহীর নাম বলো, দুটি অর্ধ পরিবাহীর নাম বলো। কি কোশ্চেন পড়ে? অর্ধ পরিবাহী, মনে রাখবে। অর্ধ পরিবাহী কি কি আছে? সিলিকন, সিলিকন আর জার্মেনিয়াম। তাহলে যদি কোশ্চেন পড়ে কি যে দুটি অর্ধ পরিবাহীর নাম বলে, তখন কি বলবে? সিলিকন আর জার্মেনিয়াম। এরপরে তোমাদের দুটো এখানে সমীকরণ আছে, ঠিক আছে? এই দুটো সমীকরণ করে ছেড়ে দেবো। দুটো সমীকরণ আছে, কি কি আছে? একটা আছে শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল। তো শ্রেণী সমবায় কাকে বলে বলো তো? শ্রেণী কথাটা কোথায় শুনেছ? যখন কি হয় একটার পর আর একটা যুক্ত থাকে, যেমন পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী। তাহলে কি হচ্ছে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একের পর এক চলছে। পঞ্চম শ্রেণীর শেষ, তারপর ষষ্ঠ শ্রেণীর শুরু, ষষ্ঠ শ্রেণীর শেষ, তারপর সপ্তম শ্রেণীর শুরু। তাহলে একটার যখন শেষ হচ্ছে, এটা ধরো পঞ্চম, এটা ধরো ষষ্ঠ, এটা শেষ তখন এটা শুরু, এটা ধরো ষষ্ঠ শেষ, এবারে সপ্তম শুরু। তাহলে যখন একটার শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, তখন আমরা কি বলছি? শ্রেণী। তাহলে যখন কোনো জিনিস এরকমভাবে যুক্ত থাকবে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু, একটা শেষ আর একটা শুরু, তখন সেটাকে বলবো শ্রেণী সমবায়। তাহলে কোশ্চেন হচ্ছে যে যদি তিনটি রোধকে, কয়টা? তিনটা। যদি তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, কিসে যুক্ত করা হয়? শ্রেণী। তাহলে বলছে যে এদের তুল্য রোধ কত হবে? এর অর্থ যে মোট রোধ কত। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, শ্রেণী সমবায়ে কি ছিল? এটার ধরো এখানে শেষ, এবারে কি হবে? এটার এখান থেকে শুরু। এটার ধরো এখানে শেষ, এবারে কি হবে? এটার এখান থেকে শুরু। তাহলে দেখো, এটার এখানে শেষ, এটার এখানে শুরু, এটার এখানে শেষ, এটার এখানে শুরু। তাহলে তিনটা রোধ ধরে নাও, এটা R1, এটা R2, এটা R3। এইবারে এই পয়েন্টটা ধরে নাও A, এটা B, এটা C, এটা D। এর মধ্যে প্রবাহ মাত্রা ধরো দেওয়া হলো I।
তাহলে দেখো আমরা রোধের সূত্র থেকে কি পেয়েছিলাম, ভি সমান আই আর, এই সূত্রটা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে একটা একটা ক্ষেত্রে করব। এই যে পয়েন্ট এ আর এই পয়েন্ট বি, এদের দুজনের মধ্যে ভোল্টেজ কি সমান থাকবে? এখানে রোধ আছে, একটা রোধ লাগানো আছে। রোধ কি কাজে লাগে? ভোল্টেজকে কমানোর জন্য। তাহলে এইখানে যা ভোল্টেজ আছে এর মাঝে একটা রোধ আছে এর পরে, আর এইখানে দুটোর ভোল্টেজ সমান থাকবে না, তাহলে ভোল্টেজ কি হয়ে যাবে? কম। বেশি কোথায় থাকবে? এখানে, আর কম এখানে। তাহলে কি হবে? যদি আমি বলি এদের মধ্যে ভোল্টেজের যে পার্থক্য বা বিভব পার্থক্য, সেটা কি হবে? তাহলে ভি এ মাইনাস ভি বি। ঠিক আছে, এরপরে রোধের সূত্র থেকে আমরা কি দেখেছিলাম? ভি সমান আই আর। তাহলে এই যে ভি এ মাইনাস ভি বি, এটা কিসের পার্থক্য? বিভব পার্থক্য। এটা সমান কি হবে? আই আর। ঠিক আছে, কিন্তু এইখানে আর এর মান কত আছে? আর ওয়ান। তাহলে এখানে লিখবো আই আর ওয়ান। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি ধরা হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে, এটা আর এটা, এই দুটো পয়েন্টের মধ্যে এখানে কার ভোল্টেজ বেশি? বি পয়েন্টের না সি পয়েন্টের? এই দুটোর মধ্যে বি আর সি এর মধ্যে কার ভোল্টেজ বেশি? এটা বাদ, এটা হয়ে গেছে, বি আর সি এর মধ্যে বি এর। তাহলে এখানে যদি ভোল্টেজের পার্থক্য করা হয় ভিবি মাইনাস ভিসি সমান কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? আই আর 2। ঠিক আছে, এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বরটা বলো। ভিসি মাইনাস ভিডি সমান আই আর 3। তিনটা পেয়ে গেছি। এবার তিনটা যোগ করে দিচ্ছি। দেখো 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করে দিলাম। যোগ করে দিলে কি হবে? ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি। এই পাঁচটা লিখলাম। এবার এই পাঁচটা লিখি। আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর 3 হয়ে গেছে। এইবার এই পাঁচটা দেখো, এখানে একটা মাইনাস, এটা আর এটা একই, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এটা একই, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এগুলা কি করলাম? কেটে দিলাম। কি পড়ে আছে তাহলে? ভি এ মাইনাস ভিডি সমান। এইবারে এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আই আছে, তাহলে এখানে কি নিয়ে নিলাম? আইটা কমন নিয়ে নিলাম। এইখানে তাহলে কি হবে? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর 3। এটা আমি লিখে দিলাম ধরো 4 নম্বর। ঠিক আছে, এইবারে আচ্ছা তুলে নাও, এখান পর্যন্ত হয়ে গেলে বলবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমরা কি জানি? ভি সমান আই আর। আবার এখানে লিখছি, আমরা জানি ভি সমান আই আর। এটা কত নম্বর দিলাম? 5 নম্বর সমীকরণ দিলাম। এইবারে 4 ও 5 তুলনা করছি, তুলনা করে পাই। এখানে দেখো এই যে এখানে দেখো এই যে ভি এ মাইনাস ভিডি আছে, এখানে দেখো এই যে ভি এ মাইনাস ভিডি আছে, আর এখানে কি আছে? ভি। তাহলে এটা আর এটা সেম। আবার এখানেও দেখো আই আছে, এখানেও আই, এটা আর এটাও একই। তাহলে কি হবে? আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর 3। এটাই হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালা। তুল্য রোধের রাশিমালা। তাহলে যদি তোমাদেরকে বলে যে রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালা বের করো, তাহলে কত দূর করতে হবে? এখানে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর 3। এর অর্থ যতগুলা রোধ দেওয়া থাকবে প্রত্যেকটা রোধকে কি করে দেবো? আমরা যোগ করে দেব। এরপরে যেটা আছে, একই রকমভাবে 3টা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। কিসে যুক্ত করব? সমান্তরাল সমবায়ে।
তাহলে এটা যদি হয় R1 R2 R3। এইবারে দেখো এটা এ পয়েন্ট, তাহলে এখানে প্রবাহ মাত্রা VA, বি পয়েন্ট প্রবাহ মাত্রা VB। এটা যদি প্রবাহ I হয়ে থাকে, একটা জিনিস দেখো এখানে কি হচ্ছে, এই যে I প্রবাহটা যাচ্ছে, এটা ধরো যাচ্ছে, এটা কত জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ভাগ হয়ে গেল। কত ভাগ হলো তাহলে? 3 ভাগ। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে I1, এটা I2 আর এটা I3। এইবার আগে যেমন করেছিলাম একই রকম, প্রথমেরটা নিলাম। কোনটা নিলাম? প্রথমেরটা। তাহলে প্রথমেরটা নিলে কি হবে? তাহলে এখানে যদি আমরা করি I1 সমান কি হবে? আমরা দেখেছিলাম V সমান IR, তাহলে I সমান কি হবে? V ডিভাইডেড বাই R। তাহলে I1 সমান কি হবে? VA মাইনাস VB ডিভাইডেড বাই কি হবে? R1। এটা কত নম্বর? 1। 2 নম্বর কি হবে তাহলে? I2 সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই 1 বাই R2। এটা কত নম্বর? 2। তাহলে 3 কত হবে বলো? I3 সমান VA মাইনাস VB ইন্টু 1 বাই R3। 3। এইবার যদি 1 2 3কে যোগ করে দেওয়া হয় কি হবে? তাহলে কি হবে এখানে? I1 প্লাস I2 প্লাস I3 সমান কি হবে? এই তিনটার ক্ষেত্রে দেখো এই রাশিমালাটা একই আছে, VA মাইনাস VB। তাহলে এখানে একটা কমন নিয়ে এটা লিখে দিলাম, VA মাইনাস VB। বাকি কে পড়ে আছে? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটা পড়ে আছে। একটা জিনিস দেখো, এইখানে যে কারেন্ট যে ছিল সেটা কত ছিল? I। সেটা ভাগ হয়ে কত হয়ে গেছে? I1 I2 আর I3। এর অর্থ এই আইটা 3 ভাগে ভাগ হয়েছে, I1 I2 I3। এবারে এই তিনটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? I, কারণ এই আইটাই ভাগ হয়েছিল। তাহলে এই যে এখানে যে তিনটা যোগ করে দেওয়া হয়েছে, এটার মান কত? I সমান VA মাইনাস VB ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা যদি আমি লিখে দিই 4 নম্বর সমীকরণ। এইবারে যদি এই সমীকরণটা লাগাই, I সমান V বাই R, এটা কত নম্বর? 5। আগের মতো যদি তুলনা করি 4 আর 5, তাহলে কি পড়ে থাকবে? 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাই হচ্ছে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা। বুঝতে পারলে? রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা তুলে নিয়ে এসো, মুছে দিই। এইবারে একটা জিনিস দেখো, আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 3টা রোধের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা বের করেছিলাম। কয়টা? 3টা। কিন্তু তোমাদের এখানে যে অঙ্ক যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো এখানে অঙ্ক আছে, সেখানে 3টা নয় 2টো রোধ বলে। কয়টা? যে 2টো রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের রাশিমালা। এর অর্থ এরকম ধরো একটা বর্তনী দেওয়া আছে, এখানে তোমাকে সমান্তরাল সমবায়ের রাশিমালা বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা রোধকে উড়িয়ে দিই, হয়ে গেল 2টো রোধ। এইবার এই রাশিমালাটা কত হয় দেখবো। তাহলে চলো সরল করে দেখা যাক। এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটা এটা কি হবে? তাহলে সরল যদি করা হয় নিচে হবে R1 R2, উপরে R1 প্লাস R2। এটা 1 বাই R সমান, কিন্তু আমাদের দরকার কার মান? R এর। তাহলে এটাকে উল্টে যদি দিই তাহলে কি পড়ে থাকবে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস